প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। একই সাথে সাজ্জাদ কাদেরের প্রীতি এবং শুভেচ্ছা নিন। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলবো সংবিধান নিয়ে আলাপ করবার আপনি কে, এই প্রসঙ্গটি নিয়ে আলাপ করব। আমরা অত্যন্ত উদ্বেগের সাথে লক্ষ্য করছি বিগত প্রায় 11 মাস যাবৎ সংবিধানকে পুরোপুরি বাদ দেওয়া, সংবিধান পুনর্লেখনের দাবি উঠছে। বিশেষ করে যে সমস্ত ছাত্র সমন্বয় জুলাই সহিংসতার সাথে জড়িত ছিলেন তাদের পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে সংবিধান সংস্কার কমিশন গঠন করে দেওয়া হয়েছে। সরকারের পক্ষ থেকে ঐকমত্য কমিশন গঠন করে দেওয়া হয়েছে এবং এই সংবিধান সংস্কার কমিশন এবং ঐকমত্য কমিশন সংবিধান নিয়ে বেশ জেরবার আলাপ আলোচনায় রত এই মুহূর্তে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে এগুলো সবকিছুই হচ্ছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের তত্ত্বাবধানে বা নেতৃত্বে, এবং অন্যান্য যারা করছেন তাদের কাছে আমার প্রশ্ন যে বাংলাদেশ 1971 সালে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীনতা অর্জন করেছে। অর্জন করবার পরে 1972 সালে স্বাধীনতা মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশে একটি সংবিধান রচিত হয়েছে অত্যন্ত স্বল্পতম সময়ের মধ্যে। বিগত 54 বছর সেই সংবিধানের আলোকে এই বাংলাদেশ চলেছে। আজকে জুলাই আগস্ট সময়কালে এমন কি ঘটনা ঘটেছে যে পুরো সংবিধানকে বাদ দেওয়ার প্রশ্ন আসছে, কিংবা সংবিধান সংস্কারের প্রশ্ন আসছে। সংবিধানে যে আইন আছে সেই আইন সংশোধন করবার একমাত্র এখতিয়ার সংসদের। আপনি ডক্টর মোহাম্মদ ইউনূস হঠাৎ করে অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নেওয়ার পরে আপনি কে, কিংবা আপনার যারা সংবিধান সংস্কার কমিশনে যাদেরকে দায়িত্ব দিয়েছেন তারা কে, ঐকমত্য কমিশনে যাদের দায়িত্ব দিয়েছেন তারা কে? আপনিও তো ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনিও তো আমার 72 সংবিধানের আলোকে, সংবিধানের 106 অনুচ্ছেদের আলোকে শপথ গ্রহণ করেছেন মহামান্য রাষ্ট্রপতির কাছে। সুপ্রিম কোর্টের উপদেষ্টামূলক এখতিয়ারের আলোকে আপনি শপথ গ্রহণ করেছেন মহামান্য রাষ্ট্রপতির কাছে। সেই উপদেষ্টামূলক এখতিয়ারটিও আসলে যথাযথ হয়েছে কিনা, সঠিক হয়েছে কিনা, সেটিও কিন্তু বড় প্রশ্ন রয়েছে। এ ব্যাপারে কোর্টে পর্যন্ত মামলা হয়েছিল। এ ব্যাপারে আরো নানান কথা আছে। প্রধান বিচারপতি, আপিলেট ডিভিশনের বিচারপতিদের সম্মতি স্বাক্ষর লাগে। সেই সম্মতি, সেই স্বাক্ষর গুলো যথাযথভাবে নেওয়া হয়ে সে ব্যাপারে প্রশ্ন রয়েছে। যদি প্রশ্ন থাকে, যদি সেটি যথাযথ না হয়, তাহলে আপনি স্বাভাবিকভাবেই অবৈধ সরকার। আবার ধরে নিলাম যে সুপ্রিম কোর্টের উপদেষ্টামূলক এখতিয়ারের আলোকে আপনি শপথ নিয়েছেন, অর্থাৎ সংবিধানের আলোকেই আপনি শপথ নিয়েছেন। আমি ধরে নিলাম যে আপনি আইনগতভাবেই শপথ নিয়েছেন। সেই সংবিধানকে ছুঁড়ে ফেলতে চাইছেন, সেই সংবিধানকে বাতিল করতে চাইছেন, সেই সংবিধানকে সংস্কার করতে চাইছেন। হঠাৎ করে কথা নেই, বার্তা নেই, একটা রাস্তা থেকে সংবিধান সংস্কার হয়ে যায়। সংবিধান সংস্কার করবার একমাত্র এখতিয়ার পার্লামেন্ট, সেই পার্লামেন্ট এখন নেই। কাজেই আপনাদের সংবিধান সংস্কার করবার কোনো এখতিয়ার নেই। সংবিধান সংস্কার নিয়ে ঐকমত্য কমিশনে, সংবিধান সংস্কার কমিশনে নানা আলাপ আলোচনা শুনছি আমরা, যেটি যথেষ্ট উদ্বেগের বিষয়। সংবিধান যদি কেউ সংশোধন করতে চায়, বা সংবিধান সংসদ ছাড়া যদি কোনো কাটাছেঁড়া কেউ করতে চায়, তাহলে কি হয় আপনারা নিশ্চয়ই জানেন। সংবিধানের 7 গ অনুচ্ছেদ অনুযায়ী কোনো ব্যক্তি শক্তি প্রদর্শন বা শক্তি প্রয়োগের মাধ্যমে বা অন্য কোনো অসাংবিধানিক পন্থায় এই সংবিধান বা ইহার কোনো অনুচ্ছেদ রদ, রহিত বা বাতিল বা স্থগিত করিলে, কিংবা উহা করিবার জন্য উদ্যোগ গ্রহণ বা ষড়যন্ত্র করিলে, কিংবা খতে বলা হয়েছে এই সংবিধান বা ইহার কোনো বিধানের প্রতি নাগরিকের আস্থা, বিশ্বাস, প্রত্যয়
পরাহত করিলে কিংবা উহা করিবার জন্য উদ্যোগ গ্রহণ বা ষড়যন্ত্র করিলে তাহার এই কার্য রাষ্ট্রদ্রোহিতা হইবে এবং ওই ব্যক্তি রাষ্ট্রদ্রোহিতার অপরাধে দোষী হইবে। 7-2 বলা হয়েছে, কোন ব্যক্তি এক দফায় বর্ণিত ক কোন কার্য করিতে সহযোগিতা বা উস্কানি প্রদান করিলে কিংবা কার্য অনুমোদন, মার্জনা, সমর্থন বা অনুসমর্থন করিলে তাহার এইরূপ কার্যই একই অপরাধ হইবে। এই অনুচ্ছেদে বর্ণিত অপরাধে দোষী ব্যক্তি প্রচলিত আইনে অন্যান্য অপরাধের জন্য নির্ধারিত দণ্ডের মধ্যে সর্বোচ্চ দণ্ডে দণ্ডিত হইবে। আজকে কথায় কথায় বিভিন্ন প্রসঙ্গক্রমে রাষ্ট্রদ্রোহিতার কথা এসে যায়। কেন আসে এবং কেন এই যে সংবিধান সংস্কার বা সংবিধান সংশোধন বা সংবিধান বাদ দিতে চায় কারা, বিশেষ করে জুলাই আগস্টের সহিংসতার সাথে আমি এটাকে সহিংসতা বলবো কারণ সহিংসতা ঘটেছে। আমার রাষ্ট্রীয় স্থাপনা ধ্বংস করা হয়েছে, আমার জানমাল ধ্বংস করা হয়েছে, আমার নিরাপত্তা বাহিনীকে ধ্বংস করে ফেলানো হয়েছে, বাংলাদেশের সকল থানা পুড়িয়ে ফেলা হয়েছে, সকল থানা পুলিশকে হত্যা করা হয়েছে, প্রত্যেক থানায় কোনো না কোনো ভাবে হত্যা হয়েছে এবং এই হত্যার সংখ্যাটি কত আজও এটির ধারণা পাওয়াটা অনেকটা কঠিন। তো কাজেই এই সহিংসতাগুলো রক্ষা পেতে এবং জুলাই আগস্ট থেকে আজ পর্যন্ত বিভিন্ন ভাবে সংবিধান লঙ্ঘনের অনেকগুলো ঘটনা ঘটেছে এবং সংবিধান লঙ্ঘন করলে হয় রাষ্ট্রদ্রোহিতা। এই রাষ্ট্রদ্রোহিতার হাত থেকে রক্ষা পেতেই বিশেষ করে জামাত এবং এনসিপি, বিএনপি এখনো জোরালো ভাবে সংবিধান সংস্কার, সংবিধান বাদ হয়তো আলোচনার জন্য যাওয়া দরকার সেই হিসেবে যাচ্ছে, তাল মিলিয়ে যাচ্ছে। কিন্তু বিশেষ করে জামাত এবং এনসিপি সংবিধানকে যত দ্রুত বাদ দিতে পারে ততই তারা নিজেদের জন্য মঙ্গল মনে করছে। কেন মনে করছে? কারণ পদে পদে রাষ্ট্রদ্রোহিতার ঘটনা আছে। এই রাষ্ট্রদ্রোহিতার ঘটনা থেকে সংবিধানের যেসব অনুচ্ছেদ দিয়ে রাষ্ট্রদ্রোহিতা হয় সেই অনুচ্ছেদগুলো আমি এর আগে একাধিক বক্তব্যে বলেছি, আবারও বলছি, যত দ্রুত তার সাথে বাদ দেওয়া যায়, নইলে টেনশনে তাদের ঘুম হারাম হয়ে যায়। আবার জোগাড় রাতে ঘুম হয় না। আবারও যদি কোন একটা শক্তি, আওয়ামী লীগ বা বিএনপি যদি ফিরে আসে, বিদ্যমান সংবিধান যদি থাকে, তাহলে রাষ্ট্রদ্রোহিতার অপরাধে প্রত্যেকে দোষী সাব্যস্ত হবেন। সেই জায়গায় রাষ্ট্রদ্রোহিতার দায় থেকে নিজেদেরকে মুক্তির জন্য যে কোনো উপায়ে সংবিধান সংস্কারের একটা ধোঁয়া তুলে চলছেন। এর মধ্যে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় আমরা লক্ষ্য করছি যে সাংবিধানিক কাউন্সিল, জাতীয় সাংবিধানিক কাউন্সিল গঠনের একটি প্রস্তাব করা হয়েছে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক থেকে। গতকাল বুধবারও জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনায় দীর্ঘ সময় ধরে এই প্রস্তাবটি আলোচনা হয়। দলগুলো নিজ নিজ অবস্থানের পক্ষে যুক্তি তুলে ধরে। বলা হচ্ছে যে ক্ষমতার ভারসাম্য আনতে এবং এক ব্যক্তির হাতে ক্ষমতা যাতে কেন্দ্রীভূত হয়ে না যায় সেজন্য সংবিধানে যেসব সংস্কার আনার প্রস্তাব করা হয়েছে তার একটি হলো এনসিসি গঠন। প্রস্তাব অনুযায়ী নির্বাহী বিভাগ, আইনসভা ও বিচার বিভাগ, রাষ্ট্রের এই তিনটি অঙ্গের প্রতিনিধিদের সমন্বয়ে এনসিসি গঠিত হবে। নির্বাচন কমিশন বা ইসি, পাবলিক সার্ভিস কমিশন বা পিএসসি বিভিন্ন সাংবিধানিক পদে এবং প্রতিরক্ষা বাহিনীগুলোর প্রধানদের নিয়োগের জন্য এই কাউন্সিল রাষ্ট্রপতির কাছে নাম পাঠাবে। রাষ্ট্রপতি তাদের নিয়োগ দেবেন। কিন্তু বিদ্যমান নিয়ম অনুযায়ী বা বিদ্যমান সংবিধানে যে নিয়ম আছে সেই অনুযায়ী প্রধানমন্ত্রী ও প্রধান বিচারপতির নিয়োগ ছাড়া রাষ্ট্রপতিকে অন্য যে কোনো কাজ প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী করতে হয়। এনসিসি গঠন করা হলে সাংবিধানিক পদগুলোতে নিয়োগের ক্ষেত্রে প্রধানমন্ত্রীর ক্ষমতা কমবে। যেটি হোক, এনসিসি গঠন হোক বা সংবিধানের যে কোনো কিছু কাটাছেড়া করা হোক, এই কাটাছেড়া করবার কোনো অধিকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেই, ইউনূসের পরিষদের নেই। এবং এখন যারা এই পরিষদগুলোতে নিয়ে কাজ করছেন, সংবিধান সংস্কার কমিশনে কাজ করছেন, ঐকমত্য কমিশন নিয়ে কাজ করছেন, কারো কোনো অধিকার নেই।
একমাত্র অধিকার, সংবিধান একমাত্র অধিকার দিয়েছে আমাদের জাতীয় সংসদকে, আমাদের পার্লামেন্টকে। নির্বাচন দিন, নির্বাচন দিয়ে নির্বাচিত প্রতিনিধিরা আসুক, এসে সংবিধানের যদি মনে করে যে আমূল পরিবর্তন করতে হবে, পরিবর্তন করুক। তারা তো জনগণের অন্তত পক্ষে প্রতিনিধি। কিন্তু আপনি কে? এক একজন বিদেশ থেকে ধরে এনেছেন, ধরে এনে সংবিধান সংস্কারের মতো গুরুত্বপূর্ণ ইস্যু, সংবিধান, যে সংবিধান, পবিত্র সংবিধান, যে সংবিধানের আলোকে একটি দেশ পরিচালিত হয়, সেই দেশের জিওগ্রাফি পাল্টে দেওয়ার মতো একটি অবস্থা। আজকে সংবিধানে হাত দেওয়া মানে আমার জাতীয় পতাকায় হাত দেওয়া, সংবিধানে হাত দেওয়া মানে আমার মানচিত্রে হাত দেওয়া, সংবিধানে হাত দেওয়া মানে স্বাধীনতা, সার্বভৌমত্বে হাত দেওয়া। কাজেই এই সংবিধানে হাত দেওয়ার একটা অনির্বাচিত অস্থায়ী ঠুনকো সময়ের জন্য এমন সরকারের কোনো অধিকার নেই। আমি বলবো যে সর্বস্তরে জোরালো আওয়াজ ওঠা উচিত যে সংবিধান অন্তত পক্ষে অক্ষত থাকবে, সেই প্রচেষ্টা নিতে হবে। কোনোভাবে সংবিধানকে ক্ষত বিক্ষত করা যাবে না। এই মুহূর্তে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির এন্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন।